এবং মিছিলে বেশ কিছু ডাক্তারি পড়ুয়া তারা উপস্থিত হয়েছেন এবং তাদের যেটা দাবি যে অবিলম্বে পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে এবং পুলিশ কমিশনারই সমস্ত বিষয়ে তিনি যে তথ্য প্রমাণ লুটপাট করেছেন। এবং এই মুহূর্তে আমি জুনিয়র ডাক্তার তাকে পেয়েছি, তার সঙ্গে কথা বলবো। আপনাদের আজকে দাবি কি? আজকে আমাদের যে 5টা দাবি, তার মধ্যে অন্যতম একটা দাবি ছিল যে তথ্য প্রমাণ লোপাট যেটা চেষ্টা হয়েছে সেক্ষেত্রে পুলিশের উদাসীনতা, ঘটনাকে লঘু করা, 14ই আগস্ট রাতের আমাদের উপর হামলা, ইন্টেলিজেন্স ফেলিয়ার, এই টোটাল দায় স্বীকার করে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশের সিপি এই দাবিতে আমরা আজকে লালবাজার অভিযান করছি। এই মুহূর্তে তো যে তদন্ত, সেই তদন্ত করছেন সিবিআই, আপনারা কি আগামী দিনে সিবিআই দপ্তর? আপনারা দেখতে পাচ্ছেন একগুচ্ছ দাবি নিয়ে লালবাজার অভিযান জুনিয়র ডাক্তারদের, এবং সেই কর্মসূচি কলেজ স্কয়ার থেকে এই মুহূর্তে এগিয়ে চলেছে লালবাজারের উদ্দেশ্যে। আরজি কর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের মিছিল, সার্বিক নিরাপত্তার দাবি এবং 9 আগস্ট থেকে যে তদন্তর যে পদ্ধতি তা নিয়ে প্রশ্ন, এবং তার সঙ্গে সঙ্গে 14ই আগস্ট যে তাণ্ডবলীলা চলেছিল আরজি কর হাসপাতালে বহিরাগত দুষ্কৃতীদের, সেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি করে মিছিল এই মুহূর্তে এগিয়ে চলেছে লালবাজারের উদ্দেশ্যে। লালবাজারের বহু আগেই তাদেরকে থামিয়ে দেওয়া হবে এবং সেই জন্যই পুলিশি নিরাপত্তা বন্দোবস্ত করা হয়েছে, ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে সেখানে।